গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকের সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব করে নিয়েছি। কালকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব কিছু করে নিয়েছি। তো বাজে এখন 10:30। অভিজিৎ বেরিয়ে গেছে, 11টার মধ্যে চলে আসবে। ও এলে আমরা একসাথে ব্রেকফাস্ট করব। 11টার দিকে ওর ক্লাস শেষ হয়ে যাবে, তখনও চলে আসবে। ও এলে তারপরে আমরা একসাথে ব্রেকফাস্ট করব। ওকে জিজ্ঞেস করি ও কি খাবে না খাবে, যেটা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো। আপনাদেরকে দেখাই যে আজকে কি কাজ করলাম। অভিজিৎ এসে গেছে, আর আসার সময় পেটাই পরোটা এনেছে আজকে। তো বললো যে কিছু বানাতে হবে না আজকের, ও পেটাই পরোটা নিয়ে আসছে। তো আজকে পেটাই পরোটাই আমাদের ব্রেকফাস্ট হবে। প্লেটটা গুছিয়ে নিয়ে আসি আগে। ব্রেকফাস্ট করার পরে আমি দুপুরে খাবারটা রান্না করব। আর সাথে যেহেতু কালকে আমি বাড়ি চলে যাব, সেই মঙ্গলবার দিনকে আসবো, তো এতদিন অভিজিৎ কী খাবে তার জন্য কয়েকটা রান্নাও আমাকে এক্সট্রা করে করে দিয়ে যেতে হবে, যাতে ও 3-4 দিন সেগুলোকে গরম করে করে খেতে পারে। এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট, পেটাই পরোটা, ঘুগনি, আর আমি দুটো এগ পোচ বানিয়ে নিয়েছি এর সাথে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন গিয়ে লাঞ্চটা রেডি করব। তো অভিজিৎ এক পেটি ডিম এনেছে, তো ওগুলোকে আগে ধুয়ে রাখি। তো ও বললো যে তেমন কিছু করতে হবে না, ডিমের ঝোল করে দিয়ে যেতে। আর আমার একটা মিক্সড ডাল ছিল, তো ওইটাই তরকার মতো করে করে দিয়ে যেতে বললো। তো ওটাই করব, ওটা ভিজিয়ে দিয়েছি। গিয়ে এখন ডিমটা সিদ্ধতে বসিয়ে দেবো। আর আজকের লাঞ্চের জন্য আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো এই গরমের মধ্যে একটু আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটাকে মেখে গরম ভাতের সাথে খেতে খুব ইচ্ছা করছিল, কাল থেকে ইচ্ছে করছিল। তো অভিজিৎ বলে আজকে ওটাই খাও। আর যেহেতু ওকে ডিমের ঝোল করে দেব, তো দুটো ডিম ওখান থেকে আমরাও আজকে খেয়ে নেবো।
আলু মাখা, আর এদিকে ভাত। এই আমাদের ভাত, এই আমাদের আলু মাখা, আর ডিম কষা আছে। চলছে এখন আলু মাখা। আসি দেখো। খাওয়া দাওয়ার পরে কালকের যে পাঞ্জাবিটা অভিজিৎ এনেছিল, তো সেই পাঞ্জাবিটা করতে বসেছিলাম। তো কিছুক্ষণ করার পরে আমার একটু কষ্ট হচ্ছিলো, তো অভিজিৎ বললো ও একটু করবে, তো এখন করছে। তো পাঞ্জাবিটা পুরোটা কমপ্লিটও করে ফেলেছি, কিন্তু কমপ্লিট করার পরে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। আর বিকেলে ও যখন ক্লাস করাতে গিয়েছিল তখন পাঞ্জাবিটা দিয়েও এসছে। বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম পুরো সন্ধে হয়ে গেছে। তো আমি যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম ভুলে গেছিলাম দুপুরবেলা করতে, তো ওটা আবার এখন করে নিলাম। সারাদিন কাজ করার পরে এতটাই টায়ার্ড লাগছিল যে আর পাচ্ছিলাম না। তো অভিজিৎ বাড়িতে ফিরে বললো যে আজকের ও ডিনারটা বানাবে, তো আজকের ও ডিনার বানাচ্ছে। আজকে ডিনার বানাতে হবে না, আমার রেস্ট। আর সেই সকাল থেকে উঠে আমি ওই যে বসেছি, তারপরে অভিজিতের জন্য যেহেতু আমি চলে যাব ওর জন্য সব খাবারগুলো বানিয়ে, তো অভিজিৎ বানাচ্ছে চাউমিন। হয়ে আছে, ও অভিজিতের হয়েও গেছে। আর বোন গিয়েছিল দার্জিলিং, তো দার্জিলিং থেকে ও চাউমিন এনেছিল, তো সেই চাউমিন আমাকে দেখাতে বারণ করছে, আমি দেখাচ্ছি আপনার। এই হয়েছে চাউমিন, যেটা পুরোপুরি ঘেটে ফেলেছে, কিন্তু ও যে বানিয়েছে এত কষ্ট করে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার পেঁয়াজও কেটেছে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, কিন্তু একটু ঘেঁটে ফেলেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে।